বন্ধুরা 2024 সালে এসে বর্তমানে কিন্তু মিড রেঞ্জে ভালো একটি স্মার্টফোন আশা করাটা মানে আমের সিজনে তরমুজ আশা করা। বর্তমানে যদি কোনো স্মার্টফোন কোম্পানি মিড রেঞ্জে স্মার্টফোন লঞ্চ করে তাহলে তারা কস্ট কাটিং এর জন্য অনেক কিছুই কিন্তু বাদ দিয়ে দেয়। তবে বাজারে হাজার হাজার স্মার্টফোনের মধ্যে আমরা বাছাই করে নিয়েছি মাত্র 6টি স্মার্টফোন। যদি আপনার বাজেট 15,000 টাকার মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ যদি প্রকৃতির নিয়ম ভঙ্গ করে গ্রীষ্মকালে বৃষ্টি হয় তাহলে আপনি কেনই বা 15,000 টাকার মধ্যে ভালো স্মার্টফোন পাবেন না। ভিডিওতে আমি OnePlus, স্যামসাং, মোটরোলা, পোকো, রিয়েলমি সব ব্র্যান্ডেরই স্মার্টফোন থাকছে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের লিস্টে কিন্তু প্রথমেই রয়েছে যদি আপনার বাজেট 12 থেকে 13,000 টাকার মধ্যে হয়ে থাকেন এবং চাচ্ছেন যে এই বাজেটে ভালো একটি স্মার্টফোন কেনা, তাহলে আমি আপনাকে প্রেফার করবো যে মোটরোলা মোটো G24 পাওয়ার এই স্মার্টফোনটি। কারণ এতে রয়েছে আপনার 6000 mAh এর মতন বিশাল একটি ব্যাটারি, যার দ্বারা আপনি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। কথা বললে কিন্তু বাজেট হিসেবে খুব ভালো একটি ডিজাইনও পেয়ে যাচ্ছেন আপনি। তবে এটি প্লাস্টিক বিল্ডের 9mm থিকনেসের সাথে আসা স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল পাবেন, একটি 19 হার্জের ডিসপ্লে, ফলে ডে টু ডে মাল্টিটাস্কিং এবং গেমিং এও খুব ভালো একটি স্মুথনেস পাবেন। গেমিং এর প্রসঙ্গে যেহেতু বললাম, স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যেটা 12nm ট্রানজিশনের উপর তৈরি করা একটি 4G চিপসেট, এবং এতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। এই চিপসেটটি রাখা আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং করার সময় কোনো প্যারা পড়বেন না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা সম্পূর্ণ ক্লিন একটি UI এই স্মার্টফোনটি কিন্তু আপনাকে অফার করছে। তার সাথে এটা 4GB RAM এবং 8GB RAM দুইটি ভেরিয়েন্ট কিন্তু আপনাকে অফার করছে। আর ব্যাকে রয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, দেন সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। দেন সেলফি ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আপনার 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিমিডিয়া নিয়ে বললে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে স্টিরিও স্পিকার, আর আপনি কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটিও পেয়ে যাবেন। আর সিকিউরিটি পারপাস এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি মূলত তাদের জন্য যারা চায় যে বড় ব্যাটারি, ভালো একটি ডিসপ্লে, মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা সেটআপ, টুকটাক লেভেলের গেমিং গুলো করেন মূলত তাদের জন্য। যদি আপনার বাজেট 12 থেকে 13,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই নিঃসন্দেহে স্মার্টফোনটি পারচেজ। লিস্টের সেকেন্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে ওটা হচ্ছে আপনার স্যামসাং লাভারদের জন্য। হ্যাঁ, আমি কথা বলছি স্যামসাং F40 5G। স্মার্টফোনটি আনঅফিসিয়াল প্রাইস মিন্স আপনি বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু আপনি 13 থেকে 15,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তবে স্পেসিফিকেশন নিয়ে বললে অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে থাকছে কিন্তু One UI Core 5.1, আর এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি কিন্তু 6.6 ইঞ্চির একটি PLS LCD ডিসপ্লে পাবেন, যাতে রয়েছে কিন্তু 19 হার্জের রিফ্রেশ রেট, এবং এই সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 205 গ্রাম। আর স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপের জন্য থাকছে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। স্মার্টফোনটি ব্যাকআপ থাকছে আপনার কিন্তু ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড, দেন সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেল একটি ডেপথ পাবেন। আর এতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা, বাট এতে একটা সমস্যা, এখানে আপনি ইনফিনিটি ইউ বা নচ ডিসপ্লে পাবেন। চিপসেট নিয়ে বললে কিন্তু এখানে তাদের নিজস্ব প্রসেসর Exynos 1330 এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি 5nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর। এর ফলে আপনি ডে টু ডে যে মাল্টিটাস্কিং করেন অথবা টুকটাক লেভেলের গেমিং করে থাকেন তাহলে কিন্তু আপনাকে খুব ভালো একটা ব্যাকআপ দিয়ে দিবে। আর আপনারা যারা চান যে একটি লং লাস্টিং মিন স্যামসাং এর স্মার্টফোন কিনবে, এটা মূলত তাদের জন্য যদি আপনার বাজেট 13 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে। আমাদের লিস্টে থাকা পরবর্তী স্মার্টফোনটি হচ্ছে আপনার Xiaomi লাভারদের জন্য। আগে নামটা বলে দিই, এটা হচ্ছে আপনার Xiaomi Redmi 11 Prime। হ্যাঁ, এ তো আপনি নচ যুক্ত ডিসপ্লে পাচ্ছেন, বাট এর স্পেসিফিকেশন হিসেবে কিন্তু প্রাইসটা কিন্তু খুব রিজনেবল বলতে পারেন। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল পাবেন, এবং এতেও কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 19 হার্জের রিফ্রেশ রেট। অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসা স্মার্টফোনটি ব্যাকএন্ডে কিন্তু রয়েছে MIUI 13 MediaTek G99 এই চিপসেটটি আপনার 6nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.2 GHz। ফলে স্মার্টফোনটিতে আপনি মোটামুটি লেভেলের গেমিং, মাল্টিটাস্কিং এসব কিন্তু ইজিলি আপনার হ্যান্ড ওভার করতে পারবেন। এবং এই স্মার্টফোনটি বাজারে 4.6 এই 2 RAM ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আর স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি পাচ্ছেন কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড, দেন সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো থাকছে, দেন থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং আপনি কিন্তু ফ্রন্ট আসলে মিন সেলফি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, ফলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। তবে আমি আপনাকে সাজেশন করবো যে স্মার্টফোনটি 6GB RAM ভ্যারিয়েন্টটা আপনাকে পারচেজ করার জন্য। 64 যে RAM ভ্যারিয়েন্টটা রয়েছে ওটা আপনি আনঅফিশিয়ালি 12.5 থেকে 13,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বাট আপনারা জানেন যে রিয়েলমির ইউআইটা কিন্তু একটা স্পেস দখল করে নেয়, মিনস আপনি যদি 4GB RAM ভ্যারিয়েন্টটা কিনেন তাহলে 2GB সে নিজে দখল করে নেবে। সেজন্য আমি আপনাকে বলবো যদি আপনার বাজেট 14.5 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটি 6GB RAM ভ্যারিয়েন্টটা পারচেজ করার জন্য। তো বন্ধুরা আমাদের এই লিস্টে 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে আমরা Realme C55। হ্যাঁ, স্মার্টফোনটির প্রাইস অফিসিয়ালি কিন্তু 19 থেকে 20,000 টাকার মতো, বাট এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু বর্তমানে ড্রপ করেছে। আপনি আনঅফিসিয়ালি কিন্তু 12.5 বা 15,000 টাকার মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি স্মার্টফোনটি, এই স্মার্টফোনের ফোনটা আসলে আপনি 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল পাবেন। এখানেও কিন্তু রয়েছে 19 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই স্মার্টফোন
স্মার্টফোনটি কিন্তু ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 5.0 এবং এতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটা 12nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.0 GHz। ফলে আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো মোটামুটি ভালোভাবেই কভার করতে পারবেন। স্মার্টফোনটি বাজারে 6GB এবং 8GB দুটো র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে। আর এই স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি ডিউল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ওয়াইড দেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চাল সেলফি ক্যামেরা। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকতে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। অল ওভার আপনার বাজেট যদি 14.5 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি রিয়েলমি C55 এই স্মার্টফোনটি পারচেস করতে পারবেন। লিস্টের নাম্বার 5 এ যে স্মার্টফোনটি রয়েছে সেটা যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এতেও রয়েছে কিন্তু 19000 ফাস্ট রিফ্রেশ রেট এবং এর সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে 178 গ্রাম এবং এতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 3.0 এবং এতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার মিডিয়াটেক হেলিও G99, যেটা 6nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর। ফলে আপনি মোটামুটি লেভেলের গেমিং এবং ডে টু ডে লাইফের মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। এবং র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি 4GB, 6GB, 8GB এর তিনটা কিন্তু র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে। আর এই স্মার্টফোনটি ব্যাকে আসলে কিন্তু আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড আর সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি কথা বলছি রিয়েলমি 10 এর। যদি আপনার বাজেট 14.5 থেকে 15,000 টাকা হয়ে থাকে, তাহলে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্ট আপনি পারচেস করতে পারবেন। তবে এখানে একটাই সমস্যা, রিয়েলমির ইউআইটা যেহেতু আপনার স্পেস খেয়ে নেয়, তাই আমি আপনাকে স্পেশালি রিকমেন্ড করবো যে হালকা হাজার টাকা বাড়িয়ে আপনি 6GB র্যাম ভেরিয়েন্টটা পারচেস করিয়েন। ফলে অনেক ভালো একটি স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর আপনার বাজেট যদি 19,000 টাকা থাকে, তাহলে আপনি কিন্তু এই স্মার্টফোনের 8GB র্যাম ভেরিয়েন্টটাও পারচেস করতে পারবেন। আমাদের লিস্টের শেষে থাকা স্মার্টফোনটি হচ্ছে আপনার OnePlus লাভারদের জন্য। স্মার্টফোনটি আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু অফিসিয়াল ভাবে আপনি 15,999 টাকা দিয়ে পাচ্ছেন এর 4128 এর র্যাম ভেরিয়েন্টটি। তবে বিভিন্ন অফার প্রাইসের মধ্যে কিন্তু আপনি আন্ডার 15,000 টাকার মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি পারচেস করতে পারবেন। স্মার্টফোনটির হাইলাইট মিনস এর স্পেসিফিকেশন নিয়ে বললে, স্মার্টফোনটি কিন্তু প্রথমত ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি বড় মাপের IPS LCD প্যানেল। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে ইউজ করা হয়েছে কিন্তু Oxygen OS 13.1। আর OnePlus এর UI নিয়ে তো আমার কোনো এক্সট্রা করে কথা বলতে হবে না, আপনারা জানেন। স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6070, যেটা 7nm বেসড অক্টা-কোর একটি 5G প্রসেসর। এর ফলে আপনি টুকটাক লেভেলের গেমিং আর ডে টু ডে মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। স্মার্টফোনটি ব্যাকে রয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন দেন সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ। আর স্মার্টফোনটি কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চাল সেলফি ক্যামেরা। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। ফলে আপনি 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। তবে এই স্মার্টফোনের একটা জিনিস আমার খারাপ লেগেছে, এই স্মার্টফোনটি মাত্র আপনার 4GB র্যাম ভেরিয়েন্ট অফার করছে। তবে ওভারঅল লিস্টে থাকা 6টি স্মার্টফোনের মধ্যে আপনার কোন স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করি। আর আমাদের পরবর্তী ভিডিওটি হচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে ভালো কিছু স্মার্টফোন। তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান, স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো পর্বতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।